বিএনপির তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কথা আমি বলছি না, এই সমস্ত তত্ত্ব দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজ হতে যাচ্ছে নয়াপল্টনের নতুন এক ইতিহাস। বিএনপি তারুণ্যের সমাবেশে মানুষের জনসমুদ্র, সেখান থেকে আসতে যাচ্ছে আগামী নির্বাচনের রোড ম্যাপ ও অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের কিছু দাবি দাওয়া। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার ও সেনাপ্রধানের ভেতরে ব্যাপক দ্বন্দ্ব তৈরি করেছে বিএনপি। তারপরেও আবারও কেন তারুণ্যের সমাবেশ থেকে কি কি বার্তা বা দফা তারা দিচ্ছে নির্বাচন কেন্দ্রিক, বিস্তারিত জানবো সরাসরি লাইভে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। 4 লক্ষ কোটি টাকা ব্যাংকের খেলাপি ঋণ রেখে গিয়েছে, দেশের মানুষের টাকা লুটপাট তছরূপ করেছে। মেগা প্রকল্পের নামে 2,80,000 কোটি টাকা মেগা দুর্নীতি করেছে এই ফ্যাসিস্ট হাসিনা। তারা বাংলাদেশে যে রকম রাজনৈতিক বিবেচনায় ব্যাংকিং খাতে ঋণ দিয়েছে, সেই ঋণ দিয়ে 24টা পদ্মা সেতু করা যেত। এই কথা আমি বলছি না, এই সমস্ত তত্ত্ব দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র কমিটির রিপোর্টে প্রদান করা হয়েছে। আমরা আজকে আওয়ামী দুর্নীতির ইতিহাস মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যেন পরস্পর ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেই সমস্ত শক্তি আছি তারা যেন আমরা একতাবদ্ধ হয়ে আমাদের একমাত্র শত্রু, রাজনীতির শত্রু, এই দেশের গণশত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রতিহত করেছিল করে, এটাই আমাদের শপথ হোক। আর আওয়ামী লীগের ইতিহাস যদি বলতে চাই আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ কোনদিন গণতন্ত্র বুঝেনি। গণতন্ত্র তারা বিলুপ্ত করেছে, স্বৈরতন্ত্রের তারা প্রতিষ্ঠা করেছে। তারা বাংলাদেশের অত্যাচারের রাজনীতি করেছে, কখনো রক্ষী বাহিনীর মাধ্যমে, কখনো রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে, কখনো ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে। আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি, আমরা যারা আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 15-16 বছর বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি, তারা আমরা আজকে কোন দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছি। এই সমস্ত বয়ান কারা করছে? যারা আমাদের বক্তব্য মনে করে এদেশের গণতন্ত্রের পক্ষে কথা, যারা মনে করে আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার পক্ষে কথা বলছি, তারা মনে করে তারা তার বিরুদ্ধে। আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। আমরা নির্বাচনের রুটম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রুটম্যাপ চেয়েছি। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে থাকব। আমরা আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, আদালতের রায় কার্যকরের মধ্য দিয়ে ইশরাক হোসেনের শপথ পাঠ করাবে, এই সরকার নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করবে। অন্যথায় যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে, নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয়, সেটা হবে ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক পর্যায়। আমি
আর বেশি বক্তব্য দেব না। সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ে তুলেছি, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করি। আমরা আমাদের একমাত্র দাবি হোক সবার আগে বাংলাদেশ। আমরা এই তারুণ্যের শক্তি দিয়ে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাব, শান্তি, প্রগতি, সমৃদ্ধি এবং একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় আমাদের সকলের সম্মুখভাবে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, স্ক্রিনে আমরা সরাসরি বিএনপি তারুণ্যের সমাবেশ থেকে বিস্তারিত আপডেট জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবে না। পুরো রাজধানী যেন আজ বিএনপির কবলে, বিএনপি দখলে নিয়েছে পুরো রাজধানী। শুধু তাই নয়, সেখান থেকে ঊর্ধ্বতন নেতাকর্মীদের আগামী নির্বাচনের বার্তা ও অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন রোডম্যাপ সম্পর্কে অবহিত করলেন। সর্বশেষ আরও জানবো রিপোর্টে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারাই আগামীর বাংলাদেশ, আপনারাই বাংলাদেশের সম্ভাবনাময় আজকের এই লাখো তরুণ মুখ। আপনারাই বদলে দিতে পারেন আগামীর বাংলাদেশ। এই তারুণ্যই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করবে নিজেদের অধিকার। নবীনের প্রজ্ঞা, পরামর্শ আর তারুণ্যের শক্তিতেই ইনশাল্লাহ নির্মিত হবে ৭১ থেকে ২৪ পর্যন্ত লাখো শহীদের আকাঙ্ক্ষার সেই প্রত্যাশিত বাংলাদেশ। আজকের এই তারুণ্যের সমাবেশের সভাপতি জনাব আব্দুল মোনায়েন মুন্না, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এই সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা বিশিষ্টজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাবেশে অংশগ্রহণকারী লাখো লাখো মানুষ, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ভাই বোনেরা, নারী কিংবা পুরুষ, তরুণ জনগোষ্ঠী দেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ শক্তি। তারুণ্যের শক্তি আর নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কখনোই একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। এবং তাই তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তরুণ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্ম পরিকল্পনা গ্রহণ করছে, কাজ করছে, প্রস্তুতি নিচ্ছে। দেশের তরুণ জনগোষ্ঠীর কাছে বিএনপির কর্ম পরিকল্পনা তুলে ধরার লক্ষ্যে আপনারা দেখেছেন গত এক মাসে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে যেদিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তার আগের দিন ভিন্ন মত এবং ভিন্ন শ্রেণী পেশার তারুণ্যের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সেমিনার। তারা তাদের মতামত তুলে ধরেছেন কিভাবে এই দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আজ তারই অংশ হিসাবে ঢাকা বিভাগের তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত সমাবেশ গ্লোবালাইজেশনের এই সময় মানুষের আকাঙ্ক্ষা এখন আর স্বপ্ন দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন সকলের সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত। এই সম্ভাবনার বাস্তবায়ন ঘটিয়ে বাংলাদেশকে সমৃদ্ধি এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতেই হবে আমাদেরকে। আর কথামালার রাজনীতি নয়, বিএনপির আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। আর কথামালার রাজনীতি নয়, এখন বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা,
সুজলা সুফলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অত্যন্ত জনবহুল। তবে আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বিবেচনায় নেই, তাহলে আমরা দেখতে পাব দেশের এই বহুল জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করতে পারি, তাহলে এই জনসংখ্যাই হতে পারে দেশের উন্নয়নের সবচেয়ে বড় নিয়ামক। এবং তাই দেশের কর্মক্ষম জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে আমরা অগ্রাধিকার নির্ধারণ করেছি কয়েকটি। জনগণের জীবন মানের উন্নয়ন, নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ কর্মসূচি, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, দক্ষতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনশক্তি রফতানি, এমন কয়েকটি বিষয় অগ্রাধিকার তালিকায় রেখেই একটি জ্ঞান ভিত্তিক উন্নত এবং নিরাপদ মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি স্বল্প এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছে, যার উপরে আমরা কাজ করছি। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে প্রায় 4 কোটির মতন পরিবার রয়েছে। এই পরিবারগুলোর মধ্যে থেকে প্রথম পর্যায়ে কম বেশি 50 লক্ষ গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা করছি। মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ডটিকে ইস্যু করা হবে। প্রান্তিক এই পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক কিংবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানের আওতায় আনা হবে। আমরা আশা করি সময়ের সাথে এর মাধ্যমে পরিবার এবং সমাজে একদিকে নারী অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে, অপরদিকে পরিবারগুলোর সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরি হবে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।